তবে তাবিজ ঝুলাইতে পারবেন একটা দুইটা করে, নাকি? তাবিজের ব্যবসা তো গরম। এক এক তাবিজ, এই যে উড়োজাহাজ মসজিদে এক হুজুর থাকেন, সেখানে এক এক তাবিজের দাম হলো 1500, 2000, 500, 700, 200-এর নিচে কোনো তাবিজ নেই। 200। এই যে উড়োজাহাজ মসজিদ, এলিফ্যান্ট রোড, সবাই জানে, কম বেশি সবার জানা আছে, কারণ যায় তো মোটামুটি। এগুলো বেদাত। এ সমস্ত হুজুরদেরকে পুড়ে দেন, জ্বালিয়ে ফেলেন এদেরকে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, এগুলো যারা ঝুলায়, বিশ্বনবী বলেছেন ওরা মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মানত করা শিরক। খাজার নামে মানত করলাম, শাহজালালের নামে মানত করলাম, তারপর মঈনুদ্দিন চিশতির নামে মানত করলাম, এই সবগুলো মানত হলো হারাম, হারাম এবং হারাম এবং শিরক। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘর করা আছে, ওইটার মধ্যে নেই। ভারত থেকে যেগুলো বের হয়, লখনৌ থেকে যেগুলো বের হয়, তারপর বাংলাদেশে যেগুলো ছাপা হয়, সূরা ফাতিহার নকশা, সূরা ইয়াসিনের নকশা, 30 পারা কোরআনের নকশা আছে না নাই? এই সবগুলো নকশা হলো হারাম। এই নকশাগুলো উদ্ভাবন করেছে ইহুদির বাচ্চারা, ইহুদিরা উদ্ভাবন করেছে, এবং তারা কোরআনকে অপমাননার জন্য এই নকশাগুলো করেছে। বিসমিল্লাহ লিখতে 586, 700, আমার নাম্বারও মনে নাই, 786। আচ্ছা, হরে কৃষ্ণ হরে রামকে নাম্বারিং করলেও 786 হয়। এত নিকৃষ্ট করেছে। এই ছকগুলো যারা ব্যবহার করবেন, কবিরা গুনায় তারা গুনাহগার হবেন। এগুলো শুধু বেদাতি নয়, এগুলো আপনার ঈমানকে নষ্ট করে দিবে। বরং আপনি কোরআন পড়বেন, কোরআন পড়লেই ঔষধ আছে না নাই? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন, পড়েন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে আল্লাহ বলছেন, আমি যা নাজিল করেছি এটাকে আমি ঔষধ বানিয়ে দিয়েছি, আর এই কোরআনটা আমি শুধু মুমিনদের জন্য রহমত করে দিয়েছি। আবার এই কোরআনের সাক্ষী পাওয়ার জন্য সাক্ষীর দরকার আছে না নাই? কোরআন যদি সাক্ষী না দেয়, কোরআন যদি বলে আমার দলের লোক, আপনার কোন